সামনেই ঈদ আর অনেক তো শপিং হলো, সো নাও ইটস স্যালন টাইম। জান্নাত, আই থিঙ্ক তোমার এই হেয়ার কাটটা অনেক বেশি ওল্ড হয়ে গেছে, সো আমার মনে হচ্ছে যে তোমার নিউ হেয়ার কাট দেওয়া উচিত। তোমার কি মনে হয়? তুমি যেটা ভাবতেছো সেটাই আমি ভাবতেছি। তাই? ইয়েস। তাহলে চলো, যেহেতু তোমার ভাবনা আর আমার ভাবনা এক, তাহলে আজকে চলে যাই তোমার হেয়ার কাট করতে। ওকে, সো লেটস গো। আমরা চলে আসলাম রেডে, কারণ আজকে জানবাচ্চার হেয়ার কাট করা হবে। অনেক দিন হয়ে গিয়েছে জানবাচ্চার হেয়ার স্টাইলটা চেঞ্জ করা হচ্ছে না, চুলটাও কাটা হচ্ছে না অনেক দিন ধরে। তো ভাবলাম যে এবার ঈদে ওর হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে ফেলি। আর এই তো ওর অনক, আমি আর ও মিলে সিলেক্ট করছে কোন ধরনের হেয়ার কাটটা দেওয়া যায়। আর আমরা তো মোটামুটি সবাই কম বেশি রেডের সাথে পরিচিত, আর ওদের কাজও কিন্তু অনেক ভালো। আর এখানে জানবাচ্চা আর ওর খামি মিলে বসে আছে, একটু পরে ওদেরকে হেয়ার ওয়াশ করানোর জন্য নিয়ে যাওয়া হবে, তাই ওরা ওয়েট করছিল। কিন্তু সেখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে জানবাচ্চা হেয়ারটা ওয়াশই করতে চাচ্ছিল না। ওর কথা হচ্ছে যে আমি বাসায় যেয়ে হেয়ার ওয়াশ করব, মানে বাসায় যেয়ে গোসল করব, আমি এখানে কেন করব। অনেকক্ষণ যাবত ওকে বোঝানো হচ্ছিল যে না, তোমার হেয়ার কাট করার আগে তোমার হেয়ারটা একটু ওয়াশ করে নিলে হেয়ার কাটটা অনেক বেশি সুন্দর হবে। বাট কে শুনে কার কথা, সে তো শুনতে একদমই রাজি না, সে হেয়ার ওয়াশ করবেই না। তারপর আর কি করার, চলে আসলাম হেয়ার কাট করতে। এখানে বসেও পাকনা বুড়ির অনেক কথা যে সে কিভাবে হেয়ার কাট করবে, কি করবে। ব্যথা লাগবে। ব্যথা লাগে না? জানবাচ্চার হেয়ার কাট তো স্টার্ট হয়ে যাবে, তো আমিও এখানে ওয়েট করছিলাম। আর আজকে আমি কিছুই করব না, আসলে আগে তো ঈদ আসা মানেই হচ্ছে পার্লারে যাওয়াই লাগতো, হেয়ার কাট করাই লাগতো, বা কোনো একটা কিছু করতেই হবে। আর এখন মা হওয়ার পরে মনে হয় যে মেয়ের জন্যই সব কিছু। মেয়েকে সুন্দর দেখাতে পারলে, মেয়ের জন্য কিছু করতে পারলেই মনে হয় নিজের স্যাটিসফ্যাকশনটা চলে আসে, নিজের জন্য অনেক কিছু করা হয়ে যায়। সো এখানে দুইজনের হেয়ার কাটই শুরু হয়ে গেছে। আমার বুড়ি তো আমাকে বাসা থেকে বলে নিয়ে এসেছে ওর চুলগুলো যেন আমি ছোট না করি, কারণ ওর কথা হচ্ছে পিছনে যদি চুল কাটে তাহলে তো চুলটা ছোট হয়ে যাবে, আর ও চুল ছোট করতে চাচ্ছিল না। তাই আমি ওর কথা মতো পিছনে চুল বড়ই রেখেছি, সামনে জাস্ট লেয়ার কাট দিয়ে দিতে বলেছি। আর আমি বসে বসে ওর কাণ্ডকীর্তি দেখছিলাম। ও মুখের এমন এমন এক্সপ্রেশনস দিচ্ছিল হেয়ার কাট করার সময়, আমার তো দেখে বেশ মজা লাগছিল। মাশাআল্লাহ, হেয়ার কাট ডান। আর জানবাচ্চার কাছে কিন্তু ওর হেয়ার কাটটা একদম মন মতো হয়েছে। জানবাচ্চার মন মতোই কিন্তু জানবাচ্চার হেয়ার কাটটা হয়েছে। পিছনে একদমই ছোট করে নিয়ে ইউ শেপ দিয়ে দিয়েছি, আর সামনে লেয়ার কাট দিয়ে দিয়েছি। জানবাচ্চা হ্যাপি, তো আমিও হ্যাপি। এখানে ওর খাম্মিরও হেয়ার কাট হয়ে গেছে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি, আর সেদিন অনেক বেশি রোদ ছিল, একদম সূর্যের তাপটা গায়ে এসে পড়ছিল। বাসায় যাওয়ার পথেই আবার জানবাচ্চার আবদার, তাকে কিছু কিনে দিতে হবে, তাই চলে আসলাম টেস্টি ট্রিটে। আর এখানে আসলে তো তার মাথা একদমই উল্টাপাল্টা হয়ে যায়, কোনটা রেখে কোনটা নিবে। আর আইসক্রিম দেখলে তো আর কোনো কথাই নেই। জানবাচ্চার পছন্দ মতো সব জিনিস কিনে দেওয়া হলো, কারণ আজকের দিনটা আমি আমার জানবাচ্চার জন্যই রেখেছি, কারণ জানবাচ্চার খুশিতেই আমার খুশি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।